নমস্কার। চিনতে পারছেন এই মূর্তিমানটাকে? এনার নাম হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস, যিনি মমতা ব্যানার্জিকে মা বলে ডাকতেন। পশ্চিমবাংলার পুলিশকে, কলকাতা পুলিশকে আগে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। আর এই শান্তনু সিনহা বিশ্বাসের মতো স্থাপকরা পুলিশকে এমন পর্যায়ে নামিয়ে নিয়ে গেছেন গত 15 বছরে। মমতা ব্যানার্জি এমন পর্যায়ে নামিয়ে নিয়ে গেছেন, সেই পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি তার বাড়িতে খিচুড়ি রান্না করাতেন এবং সেটাকেই পুলিশদের দিয়ে পরিবেশন করাতেন। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটা সোসাইটি তৈরি করে পুলিশের মাথায় বসে এই শান্তনু সিনহা বিশ্বাসটা দিনের পর দিন যে অপকর্মগুলো করে গেছে তার মুখে বলে শেষ করা যাবে না, সেই সমস্ত কাণ্ড কারখানা। তো যে কথাটা বলছিলাম, কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, কেন করা হতো সেই প্রসঙ্গে আসি। আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুন হয় এবং এই পুলিশ, যাদের 7 দিন আগে আমরা চটিচাটা পুলিশ হিসেবে জানতাম, সেই পুলিশ কিভাবে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ খুনের খুনিদের পাকড়াও করে, সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রথমেই এরা তো যে গাড়িগুলো ব্যবহার করা হয়েছিল সেই গাড়িগুলোর ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার মুছে ফেলেছিল। তারপরে যে 4 হুইলারটা ব্যবহার করা হয়েছিল, একটা নিসান মাইক্রা গাড়ি, সেই গাড়িটার ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার মুছে ফেলার পরে কোনো একদম ফুলপ্রুফ প্ল্যান ছিল, একদম ফুলপ্রুফ প্ল্যান, যাতে কোনোভাবে তাদের কাছে কেউ না পৌঁছতে পারে। কিন্তু যে পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, সেই পুলিশ কি আর এত সহজে দমে যায়? কথায় আছে না, যে অপরাধী যতই অপরাধ করুক না কেন, খুনের একটা ক্লু সে রেখে যাবেই। তো তারা এখানে ছোট্ট একটা ভুল করে। কি সেই ভুল? না, টোল ট্যাক্সে, টোল প্লাজায় তারা টোল ট্যাক্সটা অনলাইনে দেয়। এখন আপনারা সবাই জানেন যে ফাস্ট্যাগ হয়ে গেছে, ফাস্ট্যাগ হয়ে যাওয়ার পরে টোল ট্যাক্সটা অনলাইনে কাটা হয়। তো যাই হোক, তারা অনলাইনে পেমেন্টটা করে এবং সেই অনলাইন পেমেন্টের সূত্র ধরে পুলিশ খুনিদেরকে উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে পাকড়াও করে। এদের মধ্যে তো একজন নিজের নামও পাল্টে ফেলেছিল, সে আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু চেঞ্জ করে ফেলেছিল। তো পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। এবং এই পুলিশের যে বদনাম, আবাল বৃদ্ধ বনিতা